রাজধানীর শিশু হাসপাতালে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জুবায়ের, হাসপাতালের চিত্র কেমন দেখছেন এই মুহূর্তে জানতে চাই। মালিহা, হাসপাতালের যে চিত্র, গত কয়েকদিনের থেকে মানুষ, শিশু যারা রয়েছেন তারা আসলে চিকিৎসা নিয়ে যেমন বাড়ি ফিরছেন। গত রাত থেকে অর্থাৎ রাত 12টা থেকে এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি যে 5 জন শিশু কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই হাসপাতালে আসলে শিশুদের জন্য, এই হাম রোগীদের জন্য আসলে আলাদা ওয়ার্ড করা হয়েছে, আলাদা ইউনিট করা হয়েছে এবং সেখানে মোট 44টি আসলে আসন রয়েছে, শয্যা রয়েছে, যার কারণে এর বাইরেও কিন্তু যে অন্যান্য ওয়ার্ড সব মিলিয়ে কিন্তু 59 জনকে ভর্তি করা হয়েছে, আইসোলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন যে এর বাইরে আসলে যারা নতুন করে আসছেন তাদেরকে অন্যান্য হাসপাতাল কিংবা চিকিৎসা নিয়ে, প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে তারা আসলে ছেড়ে দিচ্ছেন। তবে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি গত রাতে ঘটেছে, যিনি আসলে মৃত অবস্থায় একজন শিশুকে এখানে আনা হয়েছিল, তিনি আসলে পরে আসলে চিকিৎসা শেষে বা প্রাথমিকভাবে তার মধ্যে যে হামের যে উপসর্গ সেটি কিন্তু চিকিৎসকরা পেয়েছেন। একই সাথে এখানে আসলে আমরা ভিতরে যে অবস্থাটা দেখেছি, তারা বলছেন যে আগের তুলনায় যে এখন ভালো হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু বেশি পরিমাণে রয়েছে। এখানে 59টি শয্যা থাকার কারণে এর বাইরে নতুন করে কাউকে নতুন করে ভর্তি করানো হচ্ছে না। 59টির পাশাপাশি গত রাত থেকে এখন পর্যন্ত 11 জনকে কিন্তু ট্রিটমেন্ট দিয়ে তারা বিভিন্ন হাসপাতালে এখান থেকে কিন্তু পাঠিয়েছেন। তবে আরেকটা বিষয় জানা রাখি, এর পাশাপাশি যে মহাখালী যে সংক্রামক ব্যাধি হাসপাতাল রয়েছে সেখানেও আমরা খোঁজ নিয়েছি। সেখানকার যে তথ্য, সেখানে 10টি শয্যা রয়েছে হাম রোগীদের জন্য এবং যে ভর্তির যে সংখ্যা সেটি কিন্তু শতাধিক সেখানেও কিন্তু রয়েছে। অর্থাৎ শয্যা সংকট একটি যেমন রয়েছে, একই সাথে যে ভালো হওয়ার যে বিষয়টি সেটিও কিন্তু ডাক্তাররা বলছেন যে আগের থেকে এখন যে সব কিছু আসলে সুন্দরভাবে, অর্থাৎ ভালো হওয়ার দিকটি আসলে তারা জোরালোভাবে আজকে থেকে তারা বলেছেন। তো মালিহা, শিশু হাসপাতাল থেকে হামের যেই সবশেষ অবস্থাই ছিল আমার কাছে। এতক্ষণ জানছিলাম ঢাকায় হামে আক্রান্ত ও চিকিৎসার খবর। এবার যদি আমরা ঢাকার বাইরে যাই, কুষ্টিয়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী শ্যামলী ইয়াসমিন। তার কাছে জানতে চাই যে শ্যামলী, হাম সংক্রমণ নিয়ে আসা রোগীরা ঠিকমতো চিকিৎসা কি পাচ্ছে কিনা, আর রোগীর স্বজনরা কি বলছেন? মালিহা, সারা দেশের মতো কুষ্টিয়াতেও হামের উপসর্গ নিয়ে আজ 24 ঘন্টায় কুষ্টিয়াতে 35 জন শিশু ভর্তি হয়েছে। আমি রয়েছি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে। এখানে 40 জন শিশু ভর্তি ছিল। সকাল 6:30টার দিকে আরফান নামে 8 মাসের এক শিশু মৃত্যু হয়। কুষ্টিয়া জেলাতে এই হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত 2 জন শিশু মারা গিয়েছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষের কথা বলে জানতে পেরেছি যে এখানে শিশুরা এসে ভর্তি হচ্ছে হাম উপসর্গ নিয়ে। তারা ঠান্ডা, কাশি, জ্বর নিয়ে তারা ভর্তি হচ্ছেন, তারা এখানে চিকিৎসা নিচ্ছেন। তবে স্বজনরা, রোগীর স্বজনরা অভিযোগ করছে যে তারা যে ওষুধগুলো তাদেরকে লেখা হচ্ছে সেই ওষুধগুলো এখান থেকে তারা পাচ্ছে না, সব বাইরে থেকে ওষুধগুলো তারা কিনছে। আমি কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেছি, তারা এইসব অভিযোগগুলো করছে। আসলে সারা দেশের মতো কুষ্টিয়াতেও এই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডাক্তারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা বলছে যে আমরা পরামর্শ দিচ্ছি শিশুদের যেন সুস্থভাবে রাখা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এ ধরনের কথা রোগীদের স্বজনদের সঙ্গে ডাক্তাররা বলছেন। আমরা বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি যে এখানে শিশুরা পর্যাপ্ত সেবা নেওয়ার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুষ্টিয়া আশুগঞ্জ জেনারেল হাসপাতালে তারা ভর্তি আছে এবং চিকিৎসা নিচ্ছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ।